আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোর থানা ধানবিলাতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি চায়ের দোকানদারি করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন সুন্দর একটি কবুতরের খামার। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি জাতের কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের যে রোগব্যাধি হয়ে থাকে তার এই খামারে কখনো রোগ হয়েছে কিনা, তিনি কতদিন যাবত এই কবুতরের পালনের সাথে জড়িত, কবুতর পালন করতে কবুতরের পিছনে কি পরিমাণে সময় দিতে হয়, কবুতর পালন থেকে আয় সম্ভব কিনা, কবুতর পালনে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, নতুন উদ্যোক্তার ক্ষেত্রে কোন কোন কাজ করলে তারা নতুন উদ্যোক্তা হতে পারবেন, কিভাবে কবুতর পালন করলে নতুন শুরু করতে পারবেন নতুন উদ্যোক্তারা। আপনারা দেখছেন যে আমার পিছনে যে খামারটি রয়েছে, খামারটি অনেক সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি, সুন্দর। এরকম খামার যদি কেউ করতে চান কিভাবে করতে পারেন এই খামারের কাছে জানার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবো এখন সরাসরি এই খামারের কাছে। এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই লাগাইছে। আচ্ছা, প্রথমে আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি। আমার নাম আবু তালেব বিশ্বাস। আচ্ছা, আপনি পেশাতে যেহেতু কবুতর পালন করছেন, হ্যাঁ। এটা ছাড়া অন্য কিছু করেন কিনা? হ্যাঁ, আমি চাও বেশি, কবুতরও পালি। কবুতর পালন এবং চায়ের দোকান আছে? আছে, দোকান আছে। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছ থেকে জানতে চাইবে। আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করলেন? আমি 35 টাকার আমালের তেনে জোড়া আমি কবুতর পালি। আস্তে আস্তে হ্যাঁ আমার বিশাল হয়ে গেছে। 35 টাকা কি জোড়া ছিল সে সময়? সে সময় 35 টাকা জোড়া কবুতরের বাচ্চা ছিল 15 টাকা করে জোড়া। অনেক আগে? অনেক আগে। তার তেনে আমার এখন প্রচুর হয়েছে। আচ্ছা, আনুমানিক কত বছর হতে পারে? তা তো মেলা 30 বছর। 30 বছর? হ্যাঁ। আচ্ছা, 30 বছর কবুতর পালন করছেন। বর্তমানে এখন হ্যাঁ, এখন। কি পরিমাণে কবুতর রয়েছে, কতগুলো? এখন 102 হয়েছে। 200? আচ্ছা, ওখান থেকে এই কবুতরগুলো আপনি ক্রয় করলেন পরবর্তীতে নাকি? ওহন তেনি আমি তৈরি করতে আমি কিনে নে, আর ওহন তেনি আমি তৈরি করতে আল্লাহ পাক আমাকে এত দেশে। এখন 200? এখন 200 আল্লাহ দেশে আমার ঘরে। এই যে 200 কবুতর আপনার রয়েছে, হ্যাঁ। এখানে কি কি জাতের কবুতর রয়েছে? আমার কাছে আছে বোম্বাই আছে, হুমার আছে, সিরাজি আছে, আর আছে হচ্ছে সাদা বোম্বাই, হলুদ বোম্বাই, লাল বোম্বাই, মানে বিভিন্ন জাতের? বিভিন্ন জাতের। আর দেশিটা আছে আমার। এই সবগুলো মিলিয়ে 200? আচ্ছা, আমরা দেখছি আসলে আপনার কবুতরগুলো বেশিরভাগ ক্রস রয়েছে। এটা? হ্যাঁ, এটা বাচ্চা লাগিয়ে আমি করস বানা ফেলাইছি। দেশি আর বিদেশি জোড়া দিয়ে করস হয়েছে। আচ্ছা, এটার কারণ কি? কোনো সুবিধা রয়েছে কিনা? না, সুবিধা দেন, বাচ্চা দেয় বড় বড়, হাটে নিয়ে গেলে 200-250 বেচা যায়। চাহিদা থাকে, বাড়ি ভাড়ারও কিনবের আসে। এগুলো কি বাচ্চা বড় সড়ো এর জন্য? এই বাচ্চা বড় হয় সেই লেগে কিনবের আসে আমার কাছে মানুষ। আচ্ছা, আপনি যেহেতু কবুতর পালন করছেন 30 বছর প্লাস, হ্যাঁ। মানে অনেক লং টাইম একটা ব্যাপার। আমি সেন ছোট চিনিম, আস্তে 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 এখন ধরেন কয়তো 200 হয়ে গেছে। আরও আবার লাগবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আরো বৃদ্ধি করবেন? আরও বৃদ্ধি করব। ঘর দেখেন আমার কতটি এই বাড়ির। আচ্ছা, আমরা দেখছি আসলে আপনার ঘর অনেক রয়েছে, কবুতরও অনেক রয়েছে। তো আপনি যেহেতু 200 কবুতর রয়েছে, 100 জোড়া, তো এ থেকে প্রতি মাসে কি পরিমাণে কত জোড়া বাচ্চা পান? ধরেন মাসে বাচ্চা 60 জোড়া এখানেই আমার প্র্যাকটিক্যাল লইছি আমার বাসায়। 60 জোড়া? 60 জোড়া। এগুলো কি মানে রানিং? আমরা দেখছি যে রানিং রয়েছে, এগুলো সব বাচ্চা? শখ বাচ্চাই লইছি আমার কাছে, শখ ভাবেরই বাচ্চা আছে, সব জাত মিলিয়ে? শখ জাত মিলে 60 জোড়া বাচ্চা এখনো খোপেই লইছে, বেশিই নেই। এই যে 60 জোড়া কবুতর বাচ্চা রয়েছে, আসলে কবুতর যদি কেউ দেখাশোনা না করে, ভালো প্রোডাকশন সেক্ষেত্রে না হতে পারে, তো আপনার এজন্য কি অন্য কোনো প্রক্রিয়া করছেন কিনা? হ্যাঁ, এই যে যদি দেখাশোনা না করি তাহলে তো আমার এত কবুতর হবিলায়। এর খাদ্য আছে, ওষুধ আছে দেওয়া লাগে। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম বর্তমানে কেমন চলছে? এখন বর্তমান 220 টাকা চলতেছে রোজার মাসে। 220 টাকা? 220 টাকা জোড়া। এটা কি কম বেশ হয়? হ্যাঁ, কম বেশি আবার বাড়িয়ে যাবি। রোজা যদি পার হয়ে গেলে চাহিদা হয় বেশি, হোটেল আলারা এরকম চাহিদা করে। তো আপনার কবুতর তো হুষ্টপুষ্ট, একটু স্বাস্থ্যমাস্ত, তো সেক্ষেত্রে বেশি হয় কিনা? হ্যাঁ, সে পুষ্টু বাচ্চা, পুষ্টু টাকা, মানে টাকা বেশি, 250 যায়, 300 যায়। এই শুধু পুষ্টর জন্য? হ্যাঁ, পুষ্টুর জন্যে। আর বড়গুলোর দাম কেমন? দেশি? বড় দেশি ধরেন এখন 500 টাকা জোড়া। 500? এই দেশিটা আমার, দেশিটা। আর ওই বিদেশি গুণের দাম বেশি। দেশি আপনার কম বেশ হয় কিনা? হ্যাঁ, দেশিও কম বেশ হয়। 600 হয়, 500 হয়, 400 হয়।
কবুতর বুঝে। কবুতর বুঝে দাম। আচ্ছা, আপনি এই কবুতর যেহেতু ভালো এবং পরিচালনা করছেন, দেখাশোনার ব্যাপারটা আছে, তাহলে আপনি এই কবুতরকে খাবার যে দিচ্ছেন এতে কি কি রেখেছেন? আমি দেই ভুট্টি, গম দেই, ফিড দেই, তার পাশে আপনার সর্ষে, মসুর, এইসব না দিলে তো পুষ্ট হয় না। এত কিছু দিচ্ছেন? হ্যাঁ, আমি এত কিছু দিয়ে লালন পালন করতেছি কবুতর। এই জন্য কবুতরগুলো সুস্থ এবং ভালো সুস্থ আছে। আছে, হ্যাঁ, সব গুণই মোটা তাজা আমার কবুতর। আচ্ছা, কবুতর পালন করতে আপনার যে খাবারগুলো দিচ্ছেন, এই যে আপনার কবুতরগুলো আমরা দেখছি ছেড়ে দিয়ে মানে উন্মুক্তভাবে পালন করছেন, এক্ষেত্রে বাইরে গিয়ে মানে মাঠে গিয়ে বিষ খেয়ে অনেকে কবুতর মারা গিয়েছে, সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কিনা? না, আমার কবুতর বাড়িতে যায় না। খাবার দেবেন যত, বাড়িতে লড় বিলায়, যত খাবার দেবেন তত বাড়িতে থাকবে, একটাও মাঠে যাবে না। অনেকের তো কবুতর এরকম খাবার কম দেওয়ার জন্য মাঠে মাঠে গিয়ে চলে যায়। এই কবুতর, এই আমারই কবুতর যদি খাবেন না দেয় তাহলে মাঠে গেলে বিষ খায় মরবে, চালান শেষ। চালান শেষ। কিন্তু মাঠে যাবে দেওয়া যাবে না। আচ্ছা। আপনি সব সময় বাড়িতে খাবার দিবেন, গম সব ধরনের শস্য দিলেবেন, আর বাড়িতে একটু লড়বি না, বাড়ি রাস্তায় নাম বিলায়। আচ্ছা, এক্ষেত্রে খাবারের খরচটা একটু বেশি হয় কিনা? হ্যাঁ, খাওয়ার খরচ একটু বেশি হয়, বেশি হয় তো বেশি হয়, লাভও আছে, লাভও হয়। মানে খাবার দিচ্ছেন বেশি, তারপরেও লাভ আছে? লাভ আছে এই কবুতরের। আচ্ছা, এটা কিভাবে আপনি মনে করেন? আমি মনে করি যে ধরেন এই যে আমি চা বেশি আসি, ঘরে ঢুকে দেই কুন্ডার কি হয়েছে, খাওয়ার আছে কি না আছে, খাবার দেবো, আমার লাভ আসে। আমার যদি এক মাসে যদি 100 কেজি গম যায় তা আমার লাভ আছে। 100 কেজি গমের দাম কেমন হতে পারে? এমন ওই 4000 টাকা। 4000? 4000 আমি বেচবো 10,000 কি 12,000 বেচবো বাচ্চা, তাহলে আমার লাভ আছে। আচ্ছা, অনেকেই বলে যে লস। না, লস হয়তো বিষ খামলি তো লস হবেই, বিষ খামলি তো লস হবেই। আমি তো বিষ খাবে দেবো লাই, আমার লাভ আছে। লাভ না তাহলে আমি চা বেঁচে খাই, আমার এত কবুতর দেখেন আপনারা। আচ্ছা, আমরা আসলে দেখছি আপনার কবুতরগুলো সুস্থ রয়েছে এবং খুবই ভালো অ্যাক্টিভ। তো আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি 30 বছর যাবৎ কবুতর পালনের সাথে জড়িত, কবুতরের যে রোগ ব্যাধি হয়, এই যে 30 বছর যাবৎ কবুতর পালন করছেন, আপনি বলছেন যে এর আগে যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে কবুতর এতগুলো হয়েছে, রোগ ব্যাধির ব্যাপারটা? রোগ ব্যাধি ধরেন এখন বিভিন্ন ধরনের হাগা আছে। আপনার ইরুকট নামে একটা ওষুধ আছে, পাউডার। এই পাউডার যদি 50 টাকা দিয়ে নিয়ে আসিয়ে খাওয়াই, কবুতর দেড়াং করে আবার যাবার সবাই হয়ে যায়, তাজা হয়ে যায়। ইরুকট আচ্ছা। এটি হলো পুবাল খাদ্য ওই অসুখের। আচ্ছা, এটা খাওয়ালে কবুতর সুস্থ হয়ে যায়? সুস্থ হয়ে যায়। আচ্ছা, এটা খাওয়ানোর পরিমাণ একটা কবুতরের কেমন? একটা লাই বাড়ির যদি খামার থাকে 10টা থাকে কবুতর, তাহলে একবারে চালির ভিতরে পানি দিয়ে গুলা ছাড়িয়ে দিবেন, বেশি দিবেন না, আবার ঘাড় ভেঙে হয়ে যাবে। মানে ওভারডোজের কারণে ঘাটটাল? হ্যাঁ, ঘাড় টাল হয়, কিন্তু এই জন্য টাল হয়ে থাকে। হ্যাঁ, টাল হয়ে থাকে। অল্প করে দিয়ে ও তো ইতুটুক থাকে, 1 গ্রাম থাকে ওষুধ। এখন 200 কবুতর আছে, আমি 1 গ্রাম একবারে মারি চালির ভিতরে, ছোট চালির ভিতরে গাদি পানি না দিয়ে 2 লিটার পানি দিলাম, তাহলে ওই 200 কবুতর খায়া ঠিক থাকবে। তাহলে বুঝলাম যে মানে 1 মিলি ইউরোকট, হ্যাঁ, ইরকম 2 লিটার পানির মধ্যে মিশায় আমি খাবার দেই বাড়িতে। এতে কবুতর এরকম সুস্থ? পুহুরি পুষ্কনি যায় না, আমার কবুতর চারিত পানি খায়। আচ্ছা, এটা তো আপনি অভ্যাস করেছেন, এই জন্যই খায়। আর যারা অভ্যাস করেন নাই, যদি নতুন কেনেন তারা ই করবেন, অভ্যাস বানা ঢালা দেবেন। বড়টা কিনে লিয়ালি আয়া করলি ডাক দিলি কাছে আসবে। এটা কি ভালোবাসা থেকে? হ্যাঁ, ভালোবাসা। এটা হলো ভালোবাসার কবুতর। এই সুখীর পায়রা যার আছে তার দেখেন আপনি কিরাম হয়। আচ্ছা, কবুতর পালন করতে আপনার কেমন লাগে? আমার আনন্দ লাগে কবুতর পালতে। আচ্ছা, আপনার বয়সটা কেমন হতে পারে? আমার বয়স 65। 65 বছরে এখনো কবুতর পালন ধরে হ্যাঁ, রেখেছেন? লইছি এখনো কবুতর আমি পালি। 65 বছর আমার বয়স, ভোটার আইডি কার্ডেই আছে আমার। আর 30 বছর যাবত কবুতরই পালন হ্যাঁ, করছেন? কবুতরই পালন করতেছি। আচ্ছা, কবুতরের যে খোপগুলো রয়েছে আমরা দেখছি বেশ কয়েকটা খোপ। হ্যাঁ, খোপ 5টা খোপ আছে। এই 5টা খোপ একবারে বানাইনি, কেমরে বেশি হয়েছে কেমরে বানাইছি, কেমরে বেশি হচ্ছে কেমরে বানাইছি। আস্তে আস্তে যত আস্তে আস্তে আমি তৈরি করেছি এত খোপ। একদিনে তো আর হয় না, একদিনই হয় নাই। কেমরে কবুতর লাগতেছি আমি আর কিনি নে, এর তেনেই আমি জল লাগতেছি, বিয়েছে আমি বাচ্চা লাগতেছি, বেচতেছি। এর মধ্যে থেকে আমি বিক্রিও করি। এই ভিডিওটা যারা দেখছেন তারা তো আপনার কবুতর ভালো সুস্থ রয়েছে, হ্যাঁ। সুন্দর রয়েছে, এর জন্য আপনার খামারে যদি এসে আপনার সাথে দেখা করতে চায় তাহলে আমি দেখা করব। এটা আনন্দর বিষয়, আমার আনন্দর বিষয়। আমি চা বেশি আইছি, ভিডিও করতে আইছি, আমি তাড়াতাড়ি চলে আইছি। দেখেন, এটা কি কবুতরের প্রতি ভালোবাসার জন্যই তো? ভালোবাসার জন্যই আমি এই
আসি, যেই ডাক আমি চলে আসি যে আমার বাড়ির কবুতর দেখবো। আচ্ছা, আপনি এখান থেকে কবুতর বিক্রি করবেন কিনা? আমি এখান থেকে বিক্রি দিতে কি একটা লোক কয় যে আমার 10 জোড়া কবুতর দেওয়া লাগবে, সে দিলে আমি বেচবো। আচ্ছা, এক্ষেত্রে যোগাযোগের কোনো ব্যবস্থা আপনার সাথে করবে কিনা? হ্যাঁ, যোগাযোগ, ফোন নাম্বার না দিলে তো যোগাযোগ হবে না। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আপনি চলে আসবেন, ফোন নাম্বার দিলি পারে কিনার লাগে চলে আসবেন, আমি বিক্রি করবো। দেখে যেটা পছন্দ হয় সেটি নেবেন। আচ্ছা, কবুতরের আপনার রোগ ব্যাধি যদি হয়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কবুতরের রোগটা নির্ণয় করেন কিভাবে, কি দেখে? আমি দেই, বাড়িতে এসে দেই যে কবুতর, একটা কবুতর গা শিংড়ে লইছে কিংবা লুক করে লইছে, খাচ্ছে না, শান্তি আমি ঠিক পাই যে আমার কবুতরের রোগ ব্যাধি হয়েছে। মানে আপনি দেখলে চিনতে পারেন? আমি দেখলি চিনতে পারি যে মানুষের যেরকম গায়ে জ্বর আসে কবুতরেরও সেরকম গায়ে জ্বর আসে। ওষুধ একটাই, মানুষ যেটা খায় কবুতরকে ওটি দিলে একটু কম বেশি করে দেওয়া লাগে, এটাই? এইটাই। আচ্ছা, অনেকেই তো বেশি দেয়, বেশি দিলেও যে টাল হবি, ওভারডোজে। ওভারডোজে ঘাড় মেয়া হয়ে যাবি, ওভারডোজ দিলি পারে, মাপ মতন দেওয়া লাগবে। আচ্ছা, কবুতর পালন যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন, তারা মূলত প্রথমত কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়? আপনার এই দেশি কবুতর কিনবেন, আমার দেশি কবুতর প্রথম কিনবেন শুরু করার লাগে, তার পাশে আস্তে আস্তে বিভিন্ন আইটেম করবেন। আচ্ছা, এরা কি খোপে করবে নাকি ঘরে আবদ্ধ করে? না, ঘরের মধ্যে খোপ ভিতরি খোপ রাখিয়ে নেট করিয়ে ভিতরে লাইয়ে করা লাগবে। তার পাশে প্রথম আস্তে আস্তে পোষ মানিয়ে গেলেই ছাড়িয়ে দিলি সান কোনো জায়গায় যাবে না। প্রথমত এই সিস্টেমে করতে হবে। এই সিস্টেম করতে হবে যে ঘরের ভিতরে রাহা রাখবে ছাড়িয়ে দিয়ে, পাহাড়া টেপ দিয়ে জোড়া দিয়ে বড়টা কিনবেন, যেই কিনবেন বড়টা কিনবেন, ছোটটা কিনবেন না। ছোটটা কিনলে 6 মাস পালা লাগবে তারপরে। আচ্ছা, অনেকেই বলে বড়টা কিনলে নাকি হারিয়ে যায়। না, হারিয়ে যাবে না, ওই যে টেপ দিয়ে পাহা আটকা লাহা লাগবে, পাহা বাঁধা অবস্থায় খোপে ডিম পাড়িয়ে ফেলাবে, সানাস খুলে দিবেন। প্রথমত এই সিস্টেমে করতে হবে। এই সিস্টেমে করা লাগবে, তাছাড়া করলে লাগতে পারবেন না, উড়ি ভুরুত করে চলে যাবে। এগুলো কি দেশি দিই? এই দেশি দিই, প্রথম দেশি দিই তৈরি করেন, তারপরে সুযোগ বুঝে আস্তে আস্তে বিভিন্ন আইটেমের আস্তে আস্তে কিনবেন আর পোষ বানাবেন বাড়িতে। আচ্ছা, আপনার এই কবুতরের খামারটা নিয়ে ভবিষ্যতে এই যে প্রক্রিয়ায় আছে, এছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যার দিন দুনিয়ার ভার বাঁচিয়ে থাকবো, একদিন আমি খামার ছাড়বো লাই। এটা কি বড় করে করার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে আমার, বড় করে করার আরও ইচ্ছা আছে। যার দিন আমি বাঁচে থাকি, আমি আমার সাল কি করবি না করবি তা জানি না, কিন্তু আমার আনন্দ আমি দুনিয়ার ভার রেখে যাব। আচ্ছা, বিভিন্ন কিছু ছিল, হ্যাঁ। তা না করে আপনি কেন কবুতরের প্রতি এত ভালোবাসা রেখেছেন? আমি গরুও ছাড়িয়ে দিছি, আমার ভালোবাসার লাগে আমি উন্নতি পাচ্ছি, আমি উন্নতি পাচ্ছি এই কবুতর পালিয়ে। পাচ্ছেন? হ্যাঁ, আমি লাভ পাচ্ছি। তো অনেকেই বলে কবুতর পালন সম্পূর্ণ লস। ওই লোকগুনে মর্ম এখনো বোঝে নাই, ইয়েও করে পারতেছে না, লাভও আসে পারতেছে না। আর আমার লাভ আছে, লাভ না থাকলে আমার এক কাটা সম্পত্তি নাই, 1 শতক 61 পয়েন্ট আমার বাড়ি, আমি তার মধ্যে থাকতেছি, কবুতর পালতেছি। এটা তো ভালোবাসা থেকে আসলো। হ্যাঁ, এটা ভালোবাসাতে নেই আমার আইছে, এই লাগে আমি ছাড়ি না কবুতর। আচ্ছা, কবুতর পালন সম্পর্কে যদি কোনো ব্যক্তি আপনার কাছে থেকে কোনো তথ্য জানতে চায় যে কবুতরের এই সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি দেবেন কিনা? হ্যাঁ, তাক আমি দেবো যে এইটা খাওয়ালি পারে আপনার সমস্যা দূর হয়ে যাবে। কারণ অনেকেই যারা কবুতর সমস্যা হয় তারা তো পাগল হয়ে যায়। আপনি যেরকম কবুতর সমস্যা হলে আপনি যখন উল্টাপাল্টা মানে মাথায় কাজ করে না, সেক্ষেত্রে যাদের কবুতর আছে তারা এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনাদের মতো এই যে 30 বছর যাবৎ পালন করছেন, এরকম অভিজ্ঞতা খামারিদের থেকে তারা জানতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের অবশ্যই ভালো পরামর্শ দেবে। হ্যাঁ, তারে আমি আলিবারে কই যে এই ওষুধ নিয়ে যা খাওয়াও গা, তোমার খামারি থেমে যাবে না। আর যদি ওষুধ না খাও তাহলে ও গাছগাছালি বাটিয়ে খাওয়ালেও টেক পিলা নেই। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে আপনি সারাদিনে কি পরিমাণে সময় দেন এদের পিছনে? আমি এই ধরেন স্টেশনে চা বেশি আসি, ঘরে ঢুকিয়ে সব কিছু পরিষ্কার করিয়ে চারি পানিগুনে পাল্টায়া তার পাশে উড়ে খাবার দেই। কেমন সময় লাগে? কত ঘন্টা? 2-3 ঘন্টা লাগে সারাদিনে? সারাদিনে হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। 1 ঘন্টা ঢুকবো, ঘর ফর্সা করবো, খাবার দেবো। আচ্ছা, অনেকেই বলে যে কবুতরের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে নাকি রোগ হয়, এটা কি হ্যাঁ, সত্য? এরা যদি পরিষ্কার না করেন তাহলে বাসনা বাড়া ওখান থেকেই রোগ শুরু হবে, ওখান থেকে রোগ শুরু হবে এই কবুতরের, ওই যে ফর্সা না করলে। এজন্য প্রতি সপ্তাহে একবার হলে সাফ করতে হবে। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমি প্রতিদিন সাফ করি। প্রতিদিন সাফ করি। আচ্ছা, আপনি নয় প্রতিদিন সাফ করছেন, সময় পাচ্ছেন জন্য, যারা সময় পাচ্ছে না তাদের? তারা 2-3 দিন পর করবি, 2-3 দিন পর করলে অসুবিধে নেই।
যাতে গুটা ঘরে না থাকে। পরিষ্কার রাখা। হ্যাঁ, বাচ্চা হয়ে গেল, আপনি বাচ্চা হাটে নিয়ে গেলেন, ঘর হাটেতে না এসে বাচ্চার ওই খোপের হুড়িয়ে গু যা আছে ফেলা দিয়ে আবার পরিষ্কার করে দেবেন, আবার ওরা আবারটা নিয়ে বাসা বানা আবার ডিম দিবি নিজেরাই। নিজেরাই আবার ডিম দিবি হুড়িটা নিয়ে। আচ্ছা, কবুতর পালন সম্পর্কে আমাদের অনেক তথ্য দিলেন, সেজন্য আপনাকে ওয়ার্ল্ড শার্প লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল্লাহ আপনারে তৌফিক দিছিল আমার বাড়িতে আসার, আমি আনিছি, দেখেন আপনি এইবার চ্যানেলে দেখেন, ইউটিউবের পক্ষেতে না আপনারা দেখেন কিরাম পরিস্থিতি আছে, তার পাশে যেই কেনেন চলে আসবেন। বিদায় নেব এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।